যেটা হচ্ছে আমি সবসময় প্রত্যেকটা লাইভে বলি যে আমার দেখেন আমি একটু ছোট আমার চুলগুলো একটু দেখাই। এই যে এগুলো হচ্ছে এগুলো না, এগুলো হচ্ছে দিজ আর অল মাই স্মল নিউ হেয়ার্স। সো এগুলার কন্ট্রিবিউশনের জন্য এটাও রেসপন্সিবল, এই যে মেল রোজমেরি অয়েল। সো এটাও আমি ইউজ করি, দিস ইজ রিয়েলি গুড। আমি প্রবাবলি আই হ্যাভ গন থ্রু প্রবাবলি 3 bottles। আমি আর আমার বোন মিলে ইউজ করেছি। অ্যাকচুয়ালি আমি কয়টা ইউজ করেছি আমি জানি না, বিকজ আমি আর আমার বোন মিলে একটা বটল থেকে একটা খুলি, একটাই দুজন মিলে ইউজ করি, অ্যান্ড দেন শেষ হয়ে গেলে আবার আরেকটা ইউজ করি। সো আমার এখানে অনেক ছোটো ছোটো চুল আছে, আমি সেদিন বলছিলাম। তো আমি নানু বাসায় গিয়েছিলাম, ওইখান থেকে মাছের আড়তে গিয়েছিলাম মাছ কিনতে। তখন আমি ভিডিও কলে আমার আম্মুর সাথে কথা বলছিলাম, কথা বলতে গিয়ে আমি দেখছি কি মানুষ টাক করলে যেরকম খাড়া 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 চুল হয়, আমার যেরকম এমনিতে ন্যাচারালি আমার চুলের এই জায়গাগুলো হচ্ছে বাঁকা, এই জায়গাগুলো সোজা না। আই ডোন্ট হ্যাভ স্ট্রেট হেয়ার, আমার হচ্ছে এই জায়গায় চুলগুলো ওয়েভি চুল। তো ওই চুলগুলো ছোট চুল যখন থাকে ফ্রন্টে ওগুলো ওয়েভি হয়, বাট লম্বা হয়ে যাওয়ার পর সেগুলো আবার এরকম হয়ে যায়। বাট ছোট গোড়াটা সবসময় এই দেখেন, আপনারা দেখলেই বুঝবেন যে বাঁকা, এই যে বাঁকা বাঁকা থাকে আমার চুল সোজা থাকে না, চুল একদম বাঁকা তারা। গুড মর্নিং শারমিন সুলতানা, হাই তাসফিয়া নিশাত, থ্যাংক ইউ শারমিন আক্তার। তো তখন আমি যে পুরো দেখি টাক করলে, যাদের কার্লি হেয়ার, টাক করলে কীরকম হয় চুল এরকম এরকম স্পাইরাল হয়ে উঠে থাকে। তো আমার কাছে বলছে আমি বেলে করছি মাথা, বেলে করার পর মাথায় চুলগুলো নতুন হয়েছে, এরকম হয়েছিল। সো ওটার মধ্যে এটারও কন্ট্রিবিউশন আছে। এটা হচ্ছে মিয়েলের রোজমেরি মিন্ট স্কাল্প অ্যান্ড হেয়ার স্ট্রেংথেনিং অয়েল। ইট ইজ ইনফিউজড উইথ বায়োটিন অ্যান্ড অফকোর্স রোজমেরি মিন্ট। এটা হচ্ছে প্রতিদিন ইউজ করা যাবে, বাট যদি অনেকের চুল থাকে অনেক ড্রাই থাকে, দে ক্যান ইউজ ইট এভরিডে উইদাউট ওয়াশিং দেয়ার হেয়ার। বাট যদি আপনার চুল, এটা কিন্তু পুরো একটা অয়েল, এটা কিন্তু এরকম না যে লিভ ইন কন্ডিশনার, লিভ ইন অয়েল, কোনো কিছু এরকম না। ইট ইজ আ ফুল ব্লোন অয়েল, চুলের তেল এটা। সো আপনি একটা করতে পারেন, যখন খুবই অল্প পরিমাণে নিয়ে রাতের বেলা চুলের এই যে আগায় এভাবে দিতে পারেন। এটা হচ্ছে ফর ডেইলি ইউজ। Actually, if you don't mind shampooing your hair every day, which is not actually good for your hair, you can use it every day. But যখন আপনি শ্যাম্পু করবেন তার আগের দিন রাতে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন, বা এটা দিয়ে 2 ঘন্টা রেখে তারপর ঘুমিয়ে যাবেন। দিস গ্যারান্টিজ নিউ হেয়ার গ্রোথ। আপনার নতুন চুল হবেই, নতুন আপনার চুল ভালো হবেই। এটা যেহেতু এটার মধ্যে আপনারা, আমার কথায় না, ইউ ক্যান ইউজ গুগল, ইউ ক্যান ইউজ ইন্টারনেট, আপনারা নিজেরাই দেখতে পারবেন। মিয়েলের এইটা রোজমেরি মিন্ট স্ক্যাল্প অ্যান্ড হেয়ার স্ট্রেংথেনিং অয়েল, দিস ইজ ইনফিউজড উইথ বায়োটিন। আচ্ছা, এটা তো আমি রেখে দিচ্ছি, এটা আমি কিনতেছি, আমি একটুখানি আপনাদেরকে দেখাই এটা। হ্যাঁ 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 আচ্ছা, সো এই তেলটা আমি রেখে দিব, আমারটা অলমোস্ট শেষ। এটা রাতের বেলা কীভাবে ব্যবহার করবেন আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট অল্প একটু পরিমাণে নেবেন, যেহেতু বারবার বলছি ইট ইজ আ ফুল ব্লোন অয়েল। এটা কিন্তু না, লিভ ইন কন্ডিশনার না। সো খুবই অল্প পরিমাণে লাগবে। আজকে কি লাগবে, এই যে চুলের আগাগুলাই দিবেন, সরি গোড়া, হ্যাঁ আগা। এটা হচ্ছে এতটুকু পরিমাণে দিলে ইট ইজ গোনা ওয়ার্ক লাইক এ লিভ ইন কন্ডিশনার। বাট যদি আপনি অনেক বেশি দেন কিন্তু পুরো তেল তেল হয়ে যাবে চুল। এই যে খুবই অল্প পরিমাণ দিচ্ছে। এইভাবে আপনি চুলের আগা রাতের বেলা অয়েলিং করবেন। আর যে সময় চুল ধুবেন, আপনার প্ল্যান আছে আপনি রাতের বেলা তেল দিয়ে ঘুমাবেন, অথবা শ্যাম্পু করার 1-1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে তেলটা দিবেন, তাইলেই হবে। খুবই অল্প পরিমাণে, এটাতে চুলের জটও বাঁধে না, প্লাস সারা রাত আপনার চুলটা এটা থাকবে। আপনি যদি এতটুকু পরিমাণে নেন তাহলে কিন্তু লিভ ইন কন্ডিশনারের মতো কাজ করে, বাট যদি বেশি করে দেন ফুল ব্লোন তেল কিন্তু এটা। তো এটা হচ্ছে এটা নিচ্ছি আমি আমার অনেকগুলো। হ্যাঁ, এটা হচ্ছে মিয়েলের রোজমেরি মিন্ট স্ক্যাল্প অ্যান্ড হেয়ার স্ট্রেংথেনিং অয়েল। এইটা চুলের জন্য বেস্ট। সো